আসসালামু আলাইকুম। আমি লীনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। লীনা খালিদ ফ্যামিলি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। কেননা আপনাদের একটি লাইক আমাদের কাছে খুবই মূল্যবান। আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পাশে থাকা বেল বাটন অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনি ঠিকঠাক মতো আমার ভিডিও দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ব্লগটা আমি দুপুরে রান্নাবান্না থেকে শুরু করেছি। আজকে আমি সর্ষে দিয়ে কাতল মাছ রান্না করব। কাতল মাছের ছোট যে নলা মাছ বলে সেটা রান্না করব। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে এই কিছু পেঁয়াজ কুচি করে তার মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা আর অল্প করে মশলা দিয়েছি, অল্প করে মরিচ, অল্প করে হলুদ আর একটু ধনে পাকি, পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে আমি আগে থেকেই একটু সরষা ব্লেন্ড করে রেখেছিলাম, সেটাই দিয়ে ভালো করে একটু কষিয়ে নেড়েচেড়ে নিয়ে তারপরে আমি ভাজা মাছগুলো দিয়ে আমি এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি, যাতে করে সর্ষের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন না থাকে, সেজন্য ভালো করে কষিয়ে নিয়েছি। আর তারপরে মাছগুলো দেওয়ার পরে একটু কষিয়ে নিয়েছি। আর মাছগুলো কিন্তু আমি অবশ্যই হালকা করে একটু ভেজে নিয়েছি। মাছগুলো ভেজে নিলে ভালো লাগে খেতে, ভাঙার চান্স কম থাকে ভেজে নিলে। আমি এখন হালকা একটু ঝোল দিয়ে আমি ঢেকে দিলাম অল্প আঁচে। আর এখানে আমি এখন পটল ভেজে নেব দুপুরের জন্য। আর প্রথমে একটা প্যান দিয়েছি, প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছি। আর পটলগুলো আমি আগে থেকে একটু হলুদ, একটু মরিচ আর একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেগুলো এক এক করে দিয়ে নিচ্ছি কড়াইতে। আগে থেকে একটু মশলা দিয়ে মাখিয়ে রাখি, এতে করে ভাজার সময় পটলের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এই তো সবগুলো পটল আমি একসাথে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই তো আমার কাতল মাছটা ঝোল অনেকটা শুকিয়ে এসেছে। আমি এ পর্যায়ে এসে আমি একটু কাঁচামরিচ দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন, দেখতেও যেমন ভালো লাগছিল আর খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়েছিল, বেশ ভালো মজা হয়েছিল। একটু অন্যরকম খাবার আর কি, অন্যরকম। সবসময় সর্ষে দিয়ে তো পাবদা মাছ খেয়েছি, সর্ষে দিয়ে আমি ইলিশ মাছ খেতে খুব পছন্দ করি। আর সর্ষে মাছ দিয়ে কাতল মাছ এর আগে একবার রান্না করেছিলাম, ট্রাই করেছিলাম, ভালো লেগেছিল বলে এবার আবার আরেকবার ট্রাই করলাম। আর এখানে আমি এখন পটলগুলো উল্টে পাল্টে দিচ্ছি। আর এই দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে মাছ রান্নাটা। বাসায় আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন, যে খেতে খুবই সুস্বাদু সর্ষে কাতল মাছ রান্না। আমি এখানে কাতল মাছের ছোট আছে নলা মাছ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু কাতল মাছও নিতে পারেন। কাতল মাছ দিয়েও কিন্তু বেশ ভালো লাগে সর্ষে কাতল। আমার কিন্তু অলরেডি দুপুরে রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে, ওইখান থেকে আর আমি কিছু ভিডিও করি নাই। তারপর খাওয়া দাওয়া শেষ করেছি। আর এখন যে ভিডিওটা দেখছেন সেটা রাতের বেলা চুপচুপ করে পাহারা দিচ্ছিলাম, ডাকাত পাহারা দিচ্ছি। কয়েকদিন তো রাতে বেশ ঘুমাতে পারছি না, পাহারা দিতে হচ্ছে, মানে চৌকিদারি পাহারা বলে যেটাকে আর কি। আমাদের এলাকায় চোর ডাকাতের উপদ্রব খুব বেড়ে গিয়েছে। অনেক সাধারণ মানুষজন ঘর বাড়িতে থাকতেও ভয় পাচ্ছে। দেখা যায় বিভিন্ন জিনিস ডাকাতি করে নিয়ে যাচ্ছে, টাকা পয়সা লুট করে নিয়ে যাচ্ছে, অনেকে ঘর বাড়িও ভেঙে দিচ্ছে। এটা মনে হয় যে রাত প্রায় 2টো বাজে, দেখতে পাচ্ছেন সবাই পাহারা দিচ্ছে ডাকাতের ভয়ে। সবাই দেখতে পাচ্ছেন, এই ছোট বাবু কিনেও বের হয়েছে, আমরা দুজন। এই বিল্ডিং এর পিছে যায়, একটু ওই দিক দিয়ে একটু ঘুরান দিও।
এই যে ধরে চিল্লান মারে না না তোর তোমাদের চিল্লান সাথে পালায়া যাবে গা কি করবে ওদের চিল্লান সাথে তোর পালায়া যাবে সব কিছু না যাও যাও বলো হ্যাঁ আমাদের এখানে কি হচ্ছে পাহারা চলছে ডাকাত ধরবো আমরা ডাকাত পাহারা আবার আসবো ওই দিক থেকে এখন আমি পাহারা ওদের সাথে সাথে আমরাও কিন্তু ঘর বাড়ি পাহারাই দিচ্ছি জেগে আছি রাতে নির্ঘুম রাত কাটাচ্ছি কয়েকদিন ধরেই এই পাহারা কি যে একটা মহা সমস্যায় পড়েছি অনেকে দেখা যায় দিনের বেলা অফিস থাকে কর্মস্থলে যেতে হয় কিন্তু আমাদের এখানে হচ্ছে রাত জেগে পাহারা দিলে তাদের ঘুমে অনেকটাই সমস্যা হয় যাই হোক আমরা আশা করব এই সংকটময় সমস্যাগুলো তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে দেশের যে ছাত্র সমাজ এবং নতুন সরকার আমাদের সেরকম সিকিউরিটি দিবে যাই হোক আপনারা দেখতেই পেলেন যে হচ্ছে আমাদের এলাকার হচ্ছে সব ছোট বড় সবাই নির্বিশেষেই হচ্ছে ডাকাতদের ধরার জন্য পাহারা দিচ্ছে দেখতে পাচ্ছেন ওদের আওয়াজ শুনতে পাচ্ছেন হ্যাঁ সব জায়গা দিয়ে ওরা হচ্ছে পাহারা দিচ্ছে দেখতে ওদের আওয়াজ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে এই পাহারা এলাকার কিছু লোকজন বিভিন্ন দলে বিভক্ত হয়ে এলাকাটা পাহারা দিচ্ছে যাতে করে ডাকাতি না হয় ছোট গ্রুপ বড় গ্রুপ মাঝারি গ্রুপ তিন চার ধরনের গ্রুপ আছে এক এক গ্রুপ হচ্ছে মোটরসাইকেল দিয়ে যাচ্ছে আবার কেউ পায়ে হেঁটে যাচ্ছে হাতে লাঠিসোঁটা নিয়ে বের হচ্ছে আর তারপর হচ্ছে মসজিদে অনেকেই রয়েছে মাইক দিয়ে অ্যালার্ম করে দেওয়া হচ্ছে যে কোথাও যদি ডাকাতি হয় তাহলে যেন বলে মসজিদের মাইকে সবাইকে বলে দেয় এত পাহারা সত্ত্বেও গত রাতে কিন্তু আমাদের এখানে হচ্ছে ডাকাতি হয়েছে আমাদের এলাকায় হয়নি পাশের এলাকায় হয়েছে আমরা 2-3টার সময় মাতে গিয়েছি তার 3টা সাড়ে 3টার দিকে মাইক থেকে আওয়াজ করছিল যে পাশের এলাকায় ডাকাতি হচ্ছে আমরা যেন সবাই সতর্ক থাকি কি যে একটা সমস্যায় পড়েছি মসজিদে সবাই বসে আছে মানে পাহারা দিচ্ছে এলাকায় আর কি ডাকাতে ভয়ে আর কি আর অনেকেই হচ্ছে হুইসেল বাজাচ্ছে সংকেত দিচ্ছে যে আমরা রাস্তায় আছি ডাকাত চোররা আসলেই পিটানি দেবে ওদেরকে দেখতে পাচ্ছেন আকাশে অনেক সুন্দর চাঁদ উঠেছে অর্ধেক চাঁদ আর কি আর দেখতে পাচ্ছেন যে আমাদের মসজিদ ওইখানে অনেকেই বসে আছে আর কুকুরগুলো খুব চিল্লাচ্ছে আমাদের এখানে এইভাবে প্রতিটা এলাকায় হচ্ছে পাহারা দেওয়া হচ্ছে রাত্রেবেলায়
দেখতে পাচ্ছেন মোটরসাইকেল করে রাউন্ড দিচ্ছে ওরা, যে যেভাবে পাচ্ছে সেভাবে হচ্ছে রাউন্ড দিচ্ছে, কেউ মোটরসাইকেলে, কেউ পায়ে হেঁটে, কেউ সাইকেলে। আর আমরা পাহারা দিচ্ছি বলেই সবাই নিশ্চিন্তে ঘুমাতে পারছে, আর হচ্ছে সবাই যাতায়াত করতে পারছে ঠিকঠাক মতো।